হ্যালো বন্ধুরা, আমি সুমন। আপনারা ভালো আছেন? ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো। আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব, ককটেল পাখি বাচ্চা ফোটার পরে আমি মানে হাড়ির থেকে কোন সময় মানে বাচ্চাগুলোকে নামাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আর এর মধ্যে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখনো যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটা ছাড়া মাত্র যেন আপনাদের কাছে পৌঁছে যায়। প্রথমে যে কথা বলবো, যে অনেক নতুন বন্ধুরা আছে যে ককটেল পাখির বাচ্চা ফুটেছে, ফোটার পরে অনেক সময় কি করে, ভুল ভুল করে বাচ্চাগুলোরে আপনার ছোটবেলায় নামিয়ে দেয়। অনেক সময় অনেক বন্ধুরা ফোন করে জানতে চায় যে সুমনদা, আমার ককটেল পাখির বাচ্চাগুলো 20 দিন 25 দিন বয়স হয়েছে, এখন নামিয়ে দেবো? ঠিক আছে, তাই দেখুন, আমি 25 দিন 20 দিন 30 দিনের কথা আমি বলছি না। আমি আপনাদের বাচ্চাগুলো যে আমি হাড়ির থেকে যে নামিয়েছি, আমি বাচ্চাগুলো কি রকমের হলে ককটেল পাখির বাচ্চা হাড়ির থেকে নামাবেন, সবচেয়ে আপনারা নিজেরাই দেখে নেন যে কোন সময়টা আপনাদের বাচ্চা হাড়ির থেকে নামাবেন। তাতে কি হবে, আপনাদের বাচ্চার কোনো অসুবিধা হবে না। প্রথমে ওই যে সাইডটা দেখাচ্ছি, দেখুন বাচ্চাগুলোর সাইজটা দেখুন। এগুলো ওর মা বাবা, নিচে দেখুন সব নিচে বসে রয়েছে। ঠিক আছে, সব নিচে দেখুন, ফলো করুন। দেখেছেন ফেদারটা ঠিক মতন উঠে গেছে, ফেদার পুরো টোটালি উঠে গেছে দেখুন। ঠিক আছে, এবার দেখুন, এবার এই ফেদার উঠে গেছে এরকম একটা, এটা মিনিমাম আপনার 1 মাস বয়স হবে বাচ্চাটার বয়স। ঠিক আছে, অনেক সময় অনেক বন্ধুরা কি করে 25 দিন 28 দিনের আপনার বাচ্চাগুলো হাড়ির থেকে নামিয়ে দেয়। কারণটা কি, আবার বেশি দিন যে হাড়িটা টানিয়ে রাখলো, যে আপনার কিন্তু তখন দেখা যাবে হাড়ির মধ্যে অনেক সময় ককটেল পাখি ডিম পেড়ে। ঠিক আছে, তখন যদি দেখা গেল হাড়িটা যদি সঠিক সময় মতো যদি আমরা হাড়িটা যদি আমি না নামাই, বাচ্চাগুলোকে না নামাই, তাহলে অনেক সময় দেখা গেল হাড়ির ভেতরে বাচ্চা 2টো থাক, 4টে থাক, একটা থাক, দেখবেন হাড়ির মধ্যে আস্তে করে ককটেল পাখি ডিম দিয়ে দেয়। আর ডিম দেওয়া মানে একটা দুটো যদি আপনারা ফলো না করেন, একটা দুটো ডিম দেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে 3টে ডিম দেওয়ার পরে তায়ে বসে যায়। তখনই আস্তে আস্তে পাখিকে কিন্তু বাচ্চাগুলোরে খাওয়ানো কিন্তু আস্তে আস্তে ওর মা বাবা কিন্তু কমিয়ে দেয়, অনেকটাই কমিয়ে দেয়। যতটা প্রয়োজন বাচ্চার খোরাক খাওয়ানোর দরকার, ততটা কিন্তু খাওয়াবে না। ঠিক আছে, যেরকম আপনার সঠিক সময়, এই সঠিক সময়টা আপনার জানতে হবে যে এখন এই সময়টা যদি আমার ককটেল পাখির বাচ্চাগুলোকে আমি নামিয়ে দিই, তাহলে ওর মা বাবা ডিম দেবে না। অনেক সময় বাচ্চা এইরকম যদি আবার যদি একটু লেটও করেন, তখন কিন্তু ডিম দিয়ে দেবে। ঠিক আছে, অনেক সময় অনেক বন্ধুদেরই ক্ষেত্রে দেখবেন, অনেক সময় দেখবেন নিচে ডিম দিয়ে দিয়েছে, হাড়িতে ডিম দিয়ে দিয়েছে। অনেক বন্ধুরাই ফোন করে জানতে চাই যে সুমন এখন কি করবো। ঠিক আছে, সেই ডিমে কিন্তু ব্লাড আসবে না। ঠিক আছে, আবার এই যে দেখুন, এই যে বাচ্চাগুলো দেখুন সাইজগুলো, ঠিক আছে, সবকটা বাচ্চাগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আগের বাচ্চার বয়সটা দেখালাম হইলো আপনার 1 মাস বয়স, আর এটা হলো 35 দিন। হ্যাঁ, 35 দিন থেকে 38, ধরুন না 40 দিন বয়সের বাচ্চাই দেখুন। 40 দিনের বাচ্চার বয়সটা দেখুন কত সুন্দর। এই পুরো 3টেই দেখুন, ঠিক আছে। আবার দেখুন 30 দিনের বাচ্চারও ওপরেও আছে 1 পিস বাচ্চা, দেখুন কালার গুলো কতটা সুন্দর দেখুন বসে রয়েছে। ঠিক আছে, এবার এই একটা সাইড আছে দেখুন, এই যে ফলো করুন, নিচে একটা বসে রয়েছে লাঠির মধ্যে, ওই সাইডে একটা বসে রয়েছে দেখুন। দেখেছেন, এগুলো হলো আপনার 35 দিনের 38 দিনে এরকম আর কি বাচ্চার বয়স। দেখুন হালকা হালকা করে খাওয়া দাওয়া শিখে গেছে। তাই এই যে বাচ্চাগুলো আমি হাড়ি কিন্তু খুলে রেখেছি, টোটালি হাড়ি। আর যেগুলো দেখেছেন পুরো আর হাড়ি লাগানো আছে বর্তমানে, কোনোটা ডিম ফুটেছে, আবার নতুন কোনোটা ডিম দিয়েছে, সেগুলো বাদ বাকি হাড়ি লাগানো রয়েছে। আর যেগুলো বাচ্চা বড় হয়ে গেছে, 35 দিন 40 দিন বাচ্চার বয়স হয়ে গেছে, সেগুলোর ককটেল পাখি কিন্তু বাচ্চাগুলো আমি নামিয়ে হাড়ি সরিয়ে দিই। ঠিক আছে, তাই সব নতুন বন্ধুদের একই কথা বলবো, যখনই দেখবেন ককটেল পাখির যদি আপনার মনে না থাকে যে আমার 35 দিন হয়েছে বা 40 দিন হয়েছে, যদি মনে না থাকে, তাহলে আমি যার কারণে বাচ্চাগুলোর দেখালাম আপনাদের প্রথমেই, যখনই দেখবেন এরকম ফেদার উঠে গেছে,
ঠিক আছে, ওই যে আরেকবার দেখাচ্ছি আপনাদের, যখনই দেখবেন এরকম নিচে এরকম ফেদার উঠে গেছে, দেখুন সে যে কোনো কালারের হোক না কেন, যখনই দেখবেন এরকম ফেদার উঠে গেছে, তখনই কিন্তু আপনার ককটেল পাখির বাচ্চা হাড়ির থেকে নামিয়ে দেবেন। ঠিক আছে, অনেক সময় অনেক বন্ধুরা কি করে, হাড়িটা পুরো টানিয়েই রাখে, বাচ্চা আস্তে করে নিজের মতন নিজে বেরিয়ে চলে আসে, আবার সেই হাড়ির মধ্যে অনেক সময় মা বাবা ডিম পেড়ে দিচ্ছে, ডিম, তার ফলে কি হচ্ছে, অনেক সময় কি হয়, বাচ্চাটাকে ঠিক মতন খাওয়াচ্ছে না। ঠিক আছে, যার কারণে যতই বন্ধু ফোন করুক না কেন, সবারই একই কথা বলি যে হাড়িটা খুলে রাখা। তাই এই সঠিক সময়, মানে এই সময়টাই আপনারা আপনারা মানে দেখবেন যে বাচ্চা ফোটার পরে এখন হাড়ির থেকে নামানোর সময় হয়েছে। ঠিক আছে, তাই আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।